দেখো, আমাদের যে দেখছি এটা যে আর্টিকেল 142, যেটা কী হয়েছে প্রথমত ইলেকশন কমিশন একটা ডিক্রি বা অর্ডার পেশ করেছে, যেটা কোথায় করেছে? ইলেকশন কমিশনের ওপর করেছে। তারপরে যে ইলেকশন কমিশনকে বলেছে, কি বলেছে সেটা জানবো। ইলেকশন কমিশনের ওয়েস্ট বেঙ্গলের দিকে বলেছে। তো প্রথমে জানি 142 কি। প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্টের নিয়োগ প্রক্রিয়া যেটা সব আছে, সেটা ভারতীয় সংবিধানের আর্টিকেল 124-এ আছে, 124-এ আছে। আর এর যত রকম কার্যকীর্তি, সুপ্রিম কোর্ট নিয়ে যত কার্যকীর্তি, সেটা 124 থেকে 147 অবধি বর্ণিত আছে। ঠিক আছে, ধারা 124 থেকে 147 অবধি বলা আছে। সুপ্রিম কোর্ট নিয়েই বলা আছে, কোনটাতে অ্যাপিল বলা আছে, অরিজিনাল জুডিকশন বলা আছে, কোর্ট বলা আছে, সব বলা আছে। তো ওটা দিকে যাবো না আমরা। আমাদের এইগুলোর মধ্যে তার মধ্যে একটা 142 নম্বর ধারাও পড়ছে। তো 142 নম্বর ধারাতে সুপ্রিম কোর্টের কিছু পাওয়ার দেওয়া আছে। কি পাওয়ার? সুপ্রিম কোর্টের পাওয়ার হচ্ছে, যখন ধরে নাও কোনো একটা মানুষ, কোনো একটা সমাজ, কোনো একটা পরিস্থিতি, যখন সবাই চুপ, এরা ন্যায় পায়নি, কোনো রকমভাবে ন্যায় পরায়ণ হয়নি, ইনাদেরকে ন্যায় দেওয়ার জন্যে সুপ্রিম কোর্ট নিজে থেকে সামনে আসতে পারে, দিয়ে কোনো এক্সিকিউটিভ যেটা করে, কোনো অর্ডার পাস করতে পারে বা নির্দেশ পাস করতে পারে, আদেশ পাস করতে হয়, যেটা যার উপর আদেশ পেশ করবে তাকে শুনতেও হবে। কিন্তু এটা 142-এ বলা আছে, যেখানে কি বলেছে? সম্পূর্ণ ন্যায় বিচারের ক্ষমতা, সম্পূর্ণ ন্যায় বিচারের ক্ষমতা, সম্পূর্ণ ন্যায় বিচারের ক্ষমতা, সম্পূর্ণ ন্যায় বিচারের ক্ষমতা, এটা মনে রাখবে। তাহলে সম্পূর্ণ ন্যায় কিসের ন্যায় হলো? আসলে ঘটনাটা কী হয়েছে সেটা শুনি আগে, তাহলে আমি বুঝলাম কি এটা হচ্ছে একটা পাওয়ার। কার পাওয়ার? সুপ্রিম কোর্টের পাওয়ার। কী পাওয়ার? মানুষের, সমাজের বা কোনো পরিস্থিতির সম্পূর্ণ ন্যায় দেওয়ার জন্য কোনো একটা সুপ্রিম কোর্ট একটা আদেশ বা একটা ডিক্রি পাস করতে পারে। পাস করলো কী জন্য? সম্পূর্ণ ন্যায় বিচারের ক্ষমতা, এটা বলা হয়েছে সম্পূর্ণ ন্যায় দেওয়ার জন্য। তো কেসটা কি? সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের ওপর এই 142 নম্বর আর্টিকেল প্রয়োগ করেছে। কি হয়েছে? কেসটা কি যদি বলি, ধাপে ধাপে বলি। যে যদি বলি আমরা, প্রথমে SIR আমাদের এসেছে ওয়েস্ট বেঙ্গলে SIR চালু হয়েছে 2025-এ, কারণ 2026-এ ইলেকশন ছিল। তো 2025-এর কেসে কী হলো? যখন দেখা গেলো সব রকম ডকুমেন্টস ভেরিফিকেশান হলো, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, ঠিক আছে। তো এবার কি হলো? একটা রিপোর্ট পেশ করলো, যেখানে কিনা 27 লাখ মানুষের ভোটার বাদ হয়ে গেছে। তো যদি 27 লাখ মানুষের ভোটার বাদ হয়ে যায়, তাহলে এদের মধ্যে সবাই তো বাংলাদেশি বা রোহিঙ্গা বা এরকম কিছু নেই। এদের মধ্যে ভালো লোক আছে যারা ডকুমেন্টস সাবমিট করেছে। তো ওদের ওপর যদি ভোট না দিতে পারে, ভোট দেওয়া তো একটা রাইট, ঠিক আছে, একটা অধিকার। তো এদের মধ্যে যারা অ্যাপিল করেছে তারা তো ভোট দিতে পেলো না। যারা তো অ্যাপিল এসছে বা যে জুরিডিকশন আছে, ডিলেটেড আছে, এদের মধ্যে অনেকে অ্যাপিল করেছে আবার। তো এবার অ্যাপিল জমা পড়েছে ইলেকশন কমিশনের কাছে, এবার ইলেকশন কমিশনে জমা পড়েছে, সেখানে কি করেছে? আমাদের যে কলকাতা হাইকোর্ট আছে, সেখানে 19টি ট্রাইব্যুনাল মানে ছোটো কোর্ট ভাবতে পারো, ঠিক আছে, ছোটো কোর্ট তৈরি করা হয়েছে, যেখানে এই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করা হবে। আর এই ভেরিফাইয়ের পর এদেরকে বলা হবে আপনারা এই দেশের নাগরিক হিসাবে যোগ্য হলো। এবার যে 19টা কার্যাবলী ধরে নাও সামনে তো চলে এলো। এবার 23 তারিখে একটা ভোট আছে, আর একটা ভোট আছে 29 তারিখ। তো এই যে দুদিন যে ভোট পর 2 দিন ভোট আছে, এবার সুপ্রিম কোর্ট বলছে তাহলে তো 27 লাখ তো প্রবলেম পড়ে যাবে। এবার বলছে যে না, এই 23 তারিখের একদিন আগে মানে 21 তারিখ, এর একদিন আগে মানে 2 দিন আগে মানে হচ্ছে 27 তারিখ, যদি যাদের 29 তারিখ ভোটার
ভোট আছে তারা 27 তারিখের আগেও যদি এদের ট্রাইব্যুনালে পাস করে দেয় যে এরা দেশের নাগরিক হিসাবে গণ্য, তাহলে এরাও ভোট দিতে পাবে আর এরাও ভোট দিতে পাবে যাদের 23 তারিখে ভোট আছে। তো এটাই পাস করেছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কোথায় পাস করেছিল? ইলেকশন কমিশনের উপর পাস করেছিল, বলেছিল যে ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের ক্ষেত্রে যাদের বাদ পড়েছে 27 লাখ, যদি ট্রাইব্যুনালে যদি তারাকে পাস করায়, দুদিন আগেও যদি পাস করায়, তারাকেও সে একটা সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি করতে হবে। এই সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি করে তারাকে ভোট যেন দিতে পারে সেদিকে ব্যবস্থা করতে হবে। এটাই সুপ্রিম কোর্টের পাওয়ার। সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা সবাইকে করতে হবে। ঠিক আছে, এটাই ছিল আপডেট।